আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, শরতের এই পড়ন্ত বিকেলে ন্যাশনাল কলেজ স্কুল সেকশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের রুটিন মাফিক নির্ধারিত নবম দশম শ্রেণীর যে ক্লাসটি সেটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে আলোচ্য বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিষয়টি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের সাউন্ড সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই তোমাদের পাঠ্য বই, খাতা এবং কলম সহ বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যথারীতি আমরা ক্লাস শুরুর পূর্বে আমাদের যে শিখন ফল অর্থাৎ আজকের পাঠ শেষে তোমরা কি শিক্ষা লাভ করতে পারবে সেই বিষয়টি আমরা একটু দেখে নিব। আমাদের প্রথম যে শিখন ফলটি সেটি হচ্ছে কি সাওমের পরিচয় সম্পর্কে তোমরা জানতে পারবে। এরপরে সাওমের নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, ধর্মীয় গুরুত্ব এবং সবশেষে সাওমের সামাজিক যে গুরুত্ব এই সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমি বলেছি যে আমাদের আজকের মূল আলোচ্য বিষয়টি হচ্ছে সাওম। শিক্ষার্থীরা, এই সাওম হচ্ছে একটি আরবি শব্দ, আমরা জানি এর ফার্সি প্রতিশব্দ হচ্ছে রোজা। তাই আমরা কিন্তু সাওমকে অনেক সময় রোজাও বলে থাকি। তো আমি এই যে সাওমের যে আরবি আভিধানিক যে অর্থটি, এর আভিধানিক অর্থই হচ্ছে কি বিরত থাকা। সাওমের আভিধানিক অর্থ এটি হচ্ছে কি, আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু তোমাদেরকে বিষয়টি ভালোভাবে বোঝার জন্য বোর্ডে তুলে দিচ্ছি। ইসলামী শরীয়তের পরিভাষায় আমাদের সাওম বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে কি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে সকল প্রকার পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম কি
কিনা লেখা, ক্লাসটা সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা যদি একটু কমেন্ট করে জানাতে। আমি একটু দেখে নিই যে দেখা যাচ্ছে কিনা। জেরিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দশম শ্রেণীর জেরিন। আফরিন আবেদিন, দশম শ্রেণী। শামসুন নাহার, নবম শ্রেণী। নিশাদ, দশম শ্রেণী। দশম শ্রেণীর শিক্ষার্থীরাই আজকে বেশি আছো, তো ধন্যবাদ তোমাদের আমার সাথে থাকার জন্য। আর লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা মিসের কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্ট করে জানাও। দশম শ্রেণীর এবং নবম শ্রেণীর যারা আজ আমার সাথে লাইভে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, আমার এখানে সাওম বা রোজা কি বা কাকে বলে এটি বোর্ডে তুলে দেওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে যেন আমি সুন্দরভাবে বিষয়টি বোঝাতে পারি। আচ্ছা, আমি বলেছিলাম কি যে সাওমের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। এখন কিসের থেকে বিরত থাকা? সেটাই হচ্ছে যে ইসলামী শরীয়তের পরিভাষায় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে সকল প্রকার পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নামই হচ্ছে কি সাওম বা রোজা। এখন কথা হচ্ছে সময়টা তো আমরা জানি যে সুবে সাদিকের থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত কার উদ্দেশ্যে আমরা রাখছি রোজাটা? আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাই তো? আর এখানে আমাকে কি করতে হচ্ছে? একটি নিয়ত করে নিতে হচ্ছে যে আমি যে রোজাটা রাখছি সেই রোজার নিয়তটা আমাকে করতে হবে যে আমি কোন রোজা রাখছি, ফরজ নাকি নফল না সুন্নত। রোজার যে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আরেকটু বিষয় বলে নিতে চাচ্ছি। সেটি হচ্ছে আমি আজ তো 14 তারিখ, গত শনিবার 12 তারিখে সাওমের উপরে আরেকটি ক্লাস নিয়েছি। তোমরা যদি আমার সেই ক্লাসটিও দেখো তাহলে এই সাওম সম্পর্কে আরও বিস্তারিত ধারণা তোমরা ওখান থেকে লাভ করতে পারবে। তো আমার অনুরোধ থাকবে তোমরা এই শনিবারের ক্লাসটিও দেখে নিবে, তাহলে সেখানে আমি সাওমের সম্পর্কে, সাওমের গুরুত্ব ফজিলত সম্পর্কে এবং সাওমের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। তো আজ আমরা এই অন্যান্য বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। তো এই যেটা বলছিলাম যে নিয়তের সাথে কি করতে হবে, আমাদেরকে সকল প্রকার কোনো রকমের পানাহার করা যাবে না। যত ধরনের খাওয়া সব, যে আমি ভাত খাবো না বা ভারী খাবার খেলাম না, হালকা কিছু খেলাম তা না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শিক্ষার্থীরা দেখো, যে ইন্দ্রিয় তৃপ্তি। এখন এই ইন্দ্রিয় তৃপ্তিটা হচ্ছে কি? ইন্দ্রিয়টা কি আমাদের? কি আমরা জানি যে আমাদের এই যে চোখ, কান, নাক, হাত, পা, এই যে রোজা রাখা অবস্থায় রোজাদার ব্যক্তি যে শুধু খাবার খাবে না, না খেয়ে থাকবে, অভুক্ত থাকবে, শুধু তাই নয়, রোজার নিয়ম হচ্ছে কি আমার এই যে এই হাত দিয়ে আমি কোনো অসৎ কাজ করবো না, পা দিয়ে অসৎ কাজ করার উদ্দেশ্যে অগ্রসর হব না রোজা থাকা অবস্থায়। চোখ দিয়ে যেগুলো আল্লাহ পাক আমাকে নিষেধ করে দিয়েছেন, আমার জন্য যেগুলো, আমাদের মুসলমানদের জন্য যেগুলো হারাম, সেই হারাম কাজগুলো আমরা আমাদের এই ইন্দ্রিয়গুলো দিয়ে, চোখ, কান, জিহ্বা, মুখ দিয়ে আমরা রোজা অবস্থায় অবশ্যই কোনো অশ্লীল কথা বা খারাপ কথা বলবো না, কান দিয়ে শুনবো না। এটাকেই বোঝানো হয়েছে যে সকল প্রকার পানাহারের সাথে সাথে আমাকে কি করতে হবে, এই ইন্দ্রিয় তৃপ্তি যেটা আছে সেখান থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে সেটা হবে কি সাওম বা রোজা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রাপ্ত বয়স্ক নরনারী, হ্যাঁ, প্রত্যেকের উপরে রমজান মাসের 30টি রোজা পালন করা হচ্ছে কি ফরজ। তো আমাদের দৈনন্দিন জীবনে এই সাওমের শিক্ষা এবং গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো এই যে সাওমের মাধ্যমে আমাদের যে নৈতিক শিক্ষাটা, সাওমের নৈতিক শিক্ষাটা কি সেই বিষয়ে আমরা এখন জানবো। আমি একটু তুলে দিচ্ছি। আমাদের দ্বিতীয় টপিকটি কি হচ্ছে সাওমের নৈতিক শিক্ষা।
নৈতিক শিক্ষাটা বলতে গেলে প্রথমেই শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলতে হবে যে সাওম আমাদের উপর ফরজ, কিন্তু এই সাওম যে শুধুমাত্র আমাদের উপরেই ফরজ করা হয়েছে শিক্ষার্থীরা তা কিন্তু না। সাওম হচ্ছে পূর্ববর্তী, অর্থাৎ আমাদের যে পৃথিবীর আদি মানব, আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রাসূলগণ আগমন করেছেন তাদের এবং এই নবী রাসূলগণের সকল উম্মতদের প্রতি এই সাওমটা কি ছিল? ফরজ ছিল। ঠিক আছে শিক্ষার্থীরা, যে শুধুমাত্র আমাদের উপরই এই সাওমটা ফরজ ছিল না, তাদের উপরেও এই সাওমটাকে ফরজ, এবং তারই ধারাবাহিকতায় এই যে আমাদের উপরেও এখন এই সাওমটাকে সেই বহু আগের আদম আলাইহিসসালামের আমল থেকেই, প্রত্যেক নবী রাসূলের আমল থেকেই এই সাওমটি ফরজ ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি পবিত্র কুরআনে সাওমের গুরুত্ব সম্পর্কে, যে নৈতিক গুরুত্ব সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা আল বাকারার 183 নং আয়াতে বলেন যে তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন শিক্ষার্থীরা, তাকওয়াটা মানে কি? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর যে ভয়, সেই আল্লাহ ভীতিটা যেন আমরা অর্জন করতে পারি, সেই জন্য রব্বুল আলামিন আমাদের উপরে এই সাওমটাকে ফরজ করে দিয়েছেন। আর এই আয়াতের মাধ্যমে আমরা আরও যে বিষয়টি বুঝতে পারি যে এই সাওমের মাধ্যমে মানুষের মনে যে তাকওয়া বা আল্লাহ ভীতি এবং আল্লাহর প্রতি যে ভালোবাসা, এই যে এই সাওম পালনের মাধ্যমে এই আল্লাহর প্রতি ভালোবাসাটাও কী হয়? সৃষ্টি হয় মানুষের মধ্যে। তো সাওম পালনকারীর মধ্যে কি আরও যেই ইয়েগুলো হয় সেটা হচ্ছে কি, যে সাওম পালনকারীর একটি আত্মিক যে উৎকর্ষ, সেই আত্মিক উৎকর্ষটা সাধিত হয়। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়েও মানুষ কী করে? আল্লাহর ভালোবাসা এবং আল্লাহ পাকের ভয়ের কারণে তারা কি করে? কিচ্ছু পানাহার করে না, সারাদিন অভুক্ত থাকে এবং সকল প্রকার ইন্দ্রিয় তৃপ্তি থেকে নিজেকে বিরত রাখে। ঠিক আছে শিক্ষার্থীরা, আর মানুষের ভিতরে যে লোভ, লালসা, তারপরে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ কী করে? অনেক বিভিন্ন ধরনের মন্দ কাজে লিপ্ত হয়ে পড়ে। আর এই সাওমটা তখন কী করে? মানুষকে এই যে মন্দ কাজগুলো আছে, এই মন্দ কাজগুলো থেকে মুক্ত থাকতে সাহায্য করে, মুক্ত থাকতে শেখায় এই সাওম পালন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে সাওম ঢাল স্বরূপ। ঢাল মানে কি? আমরা জানি যুদ্ধে এক ধরনের অস্ত্র ব্যবহার করা হয় যে প্রতিরোধ করার জন্য, তাই না? তো এই যে সাওম, এই সাওম হচ্ছে আমাদের কোনো ব্যক্তি এবং তার এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাওম ঢাল স্বরূপ, অর্থাৎ কোনো ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝখানে সাওম হচ্ছে একটি ঢাল স্বরূপ, বা কি তার আত্মরক্ষার হাতিয়ার হিসেবে এই সাওমটা তখন কাজ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, সর্বোপরি আমি বলতে চাচ্ছি যে সাওম পালনের মাধ্যমে মানুষের যে দৈহিক, মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়। ঠিক আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাওমের যে নৈতিক শিক্ষাটা সেটা কিছুটা হলেও বুঝতে পেরেছ। তো এরপরে আমরা যেটা জানবো সেটি হচ্ছে সাওমের সামাজিক শিক্ষা। এরপর আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে কি? সাওমের সামাজিক শিক্ষা।
প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্নটা কমেন্টের মাধ্যমে আমাকে করবে। শিক্ষা, আচ্ছা, এরপরে হচ্ছে সাওমের সামাজিক শিক্ষা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সাওম পালনের ফলে সমাজের মানুষ কি করে, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। আর এই সাওম পালনের মাধ্যমে সারাটা দিন অভুক্ত থেকে ধনী ব্যক্তিরা যারা সম্পদশালী আছে সমাজে, তারা যখন সারাটা দিন এই সাওম পালনের মাধ্যমে না খেয়ে থাকে, অভুক্ত থাকে, তখন তারা অনাহারের যে ক্ষুধার জ্বালা, সেই জ্বালাটা কতটা যন্ত্রণাদায়ক সেই উপলব্ধিটা তারা করতে পারে। আর এর ফলে কি হয়, তারা এই দরিদ্রদের প্রতি, আমাদের সমাজে যারা দরিদ্র আছে, অভাবী বা অনাহারী আছে, তাদের প্রতি দান খয়রাতে উৎসাহিত হয়ে যায়। আর এক্ষেত্রে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাস সহানুভূতির মাস। এই মাস বলতে এখানে অবশ্যই রমজান মাসকে বোঝানো হয়েছে। তো এই রমজান মাসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, অধিক পরিমাণে দান সাদাকা করতেন। অন্যান্য মাসে তো করতেনই, কিন্তু এই রমজান মাসে বেশি পরিমাণে দান সাদকা করতেন। এবং শুধু তিনি করতেনই না, তিনি অন্যদেরকেও অধিক পরিমাণে দান সাদকা করার জন্য উদ্বুদ্ধ করতেন। তো এই সম্পর্কে হযরত ইবনে আব্বাস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মধ্যে অধিক দানশীল ছিলেন। আর বিশেষ করে রমজান মাস এলে তার দানশীলতা আরও বেড়ে যেত। তো শিক্ষার্থীরা, আশা করি এই যে আমাদের যে রমজানের যে সামাজিক শিক্ষাটা, হ্যাঁ, তো এই যে রমজান মাসের সামাজিক শিক্ষাটা আসলে এইটাই যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে যাচ্ছে, তারপরে দানশীল হচ্ছে, একে অপরের ক্ষুধার যন্ত্রণাটা বুঝতে পারছে। তো আমরা এই পর্যায়ে এখন সাওমের যে ধর্মীয় গুরুত্বটা আছে সেই বিষয়ে জানবো। সাওমের ধর্মীয় গুরুত্ব। আচ্ছা, ধর্মীয় গুরুত্ব, সাওমের ধর্মীয় গুরুত্বও কিন্তু অনেক, ধর্মীয় দিক থেকে এই সাওমের গুরুত্ব অনেক বেশি। সকল যে কোনো ধরনের সৎ কাজের প্রতিদান, শিক্ষার্থীরা আমরা জানি যে যে কোনো ধরনের যে সৎ কাজগুলো আছে সেগুলোর প্রতিদান আল্লাহ পাক কী করেন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। হ্যাঁ, যে কোনো সৎ কাজের যে প্রতিদান। কিন্তু এই যে সাওম, এই সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ বলেন সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব। আর এই যে সাওম, এই সাওমটা মহান রাব্বুল আলামিনের এতটাই পছন্দের একটি ইবাদত যে এই সাওমের প্রতি প্রতিদানটা তিনি নিজ হাতে দিবেন তার বান্দাকে। আর শিক্ষার্থীরা, আল্লাহ যখন নিজে কিছু দিবেন, কিছু আমাদেরকে প্রদান করবেন, নিঃসন্দেহে সেটা তার সেই দানের পরিধিটাও অনেক বেশি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাওমের ধর্মীয় গুরুত্ব প্রসঙ্গে আরও বলেছেন যে আল্লাহ বলেন, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেষ আম্বরের সুগন্ধির চেয়েও সুগন্ধময় মনে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে যে রোজা রাখলে, সারাদিন রোজা রাখার পরে কিন্তু মুখ থেকে ভীষণ দুর্গন্ধ বের হয়। যেখানে দেখা যায় যে আমার যে কাছের মানুষজন আছে তারাও কি কেমন গন্ধ, তোমার মুখে গন্ধ সরো, কিন্তু সেখানে আমার রাব্বুল আলামিন দেখো তিনি এই রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধটা সেটা তার কাছে মনে হচ্ছে
হচ্ছে যে মেষ আম্বর সবচেয়ে সুগন্ধি যে দ্রব্য, সেই মেষ আম্বরের সুগন্ধের চেয়েও এই রাব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের যে দুর্গন্ধ সেটাকে সুগন্ধিময় মনে হয়। তো যেহেতু সওয়াবের আশায় আল্লাহ পাকের উদ্দেশ্যে এই সাওম পালন করা হয়, তো সেহেতু রোজাদারের পূর্বের যত গুনাহ আছে এই সাওমের মাধ্যমে, সাওম পালনের ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সকল গুনাহসমূহকে মাফ করে দেয়। এটাও হচ্ছে সাওমের একটি ধর্মীয় গুরুত্ব। তো এই যে সাওম, এই সাওমটি হচ্ছে কি একটি মৌলিক ফরজ কাজ। সাওম হচ্ছে কি একটি মৌলিক ফরজ কাজ। দেখি শিক্ষার্থীরা কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, মেষ আম্বর কি সুগন্ধি? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, যেটা বলছিলাম যে আমরা সাওমের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম। তো এই যে সাওম, এই সাওমকে আমরা যদি কেউ অস্বীকার করি, হ্যাঁ, সাওমকে কেউ যদি অস্বীকার করে তাহলে কি হবে? সে কাফির হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তিকে ইফতার করালে, রোজাদার ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তি সেই রোজাদারের যে সওয়াব, সেই রোজাদারের সম পরিমাণ সওয়াব অর্জন করবে। অথচ কি হবে? যে এই রোজাদার ব্যক্তি, ওই ব্যক্তির যে সওয়াবে বিন্দু মাত্র ঘাটতি হবে না। তার মানে কি দাঁড়ালো? যে আমি যদি একজন রোজাদারকে ইফতার করাই তাহলে কি হবে? রোজাদার ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পাবে, আমি সেক্ষেত্রে সেই সমপরিমাণ সওয়াবটাও লাভ করতে পারবো এই রোজা তার ব্যক্তিকে কি ইফতার করানোর মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে সামাজিক গুরুত্ব। রোজার বা সাওমের সামাজিক গুরুত্ব। আচ্ছা, তো আমরা ধর্মীয় গুরুত্বের মতো রোজার যে সামাজিক গুরুত্বটাও কি অপরিহার্য আমাদের জন্য। এই রোজা পালনের মাধ্যমেই কিন্তু একজন সম্পদশালী ব্যক্তি কী করেন? অভাবী সমাজে যারা অভাবী আছে, যারা না খেয়ে থাকে, একবেলা খেলে আরেক বেলা খেতে পায় না, এই যে অভাবীদের দুঃখ কষ্ট, এগুলো তারা কি করে? বুঝতে পারে। আর যখন তারা বুঝতে পারে তখনই কিন্তু কি হয়? এই অভাবী দরিদ্রদের প্রতি এই সমাজের বিত্তশালীরা সহানুভূতিশীল হয়ে পড়ে। তারা কি তাদের যে সহানুভূতিটা সেটা তাদের প্রতি প্রকাশ করতে পারে। আর সাওম পালনকারী ব্যক্তি কখনো অন্যায় অশ্লীল কথাবার্তা বলে না। সাওম পালনকারী ব্যক্তিরা কি করে? এই যে অন্যায় কথা, অন্যায় কাজ, অশ্লীল কথাবার্তা, এই বিষয়গুলোকে সবসময় পরিহার করে, ত্যাগ করে চলে। আর এছাড়াও আছে যে এই সাওম পালনকারী রোজাদার ব্যক্তি ঝগড়া ফেসাদ থেকে নিজেকে দূরে রাখে। আর এই ঝগড়া ফেসাদ থেকে নিজেকে দূরে রাখার ফলে কি হয়? সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করে। আর আরেকটি যে গুরুত্ব আছে সেটি হচ্ছে যে অধিক সওয়াবের জন্য একে অপরকে কি করছে? এই যে সাহারি করাচ্ছে বা ইফতার করাচ্ছে, এর ফলে কি হচ্ছে? পরস্পরের মধ্যে একটি সম্প্রীতি সৃষ্টি হচ্ছে। আর অভাবীদের আর্থিকভাবে সাহায্য করার কারণে সমাজের যারা অভাবী আছে, দুস্থ আছে, যারা খেতে পাচ্ছে না, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার ফলে কি হয়? পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এবং এই সমাজের যে সামাজিক বন্ধনটা, হ্যাঁ,
উভয়ের মধ্যে কি হয়, এই সামাজিক বন্ধনটা আরও মজবুত হয়ে যায়, আরও শক্তিশালী হয়ে যায়। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় এবং আমাদের এই যে সাওমের যে সামাজিক গুরুত্ব বা ধর্মীয় গুরুত্ব, এই গুরুত্বের কথাগুলো বিবেচনা করে আমরা কি করব, সবাই যথাযথ নিয়মে সাওম পালন করব এবং আমরা সবাই এই আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে সাওম পালনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পাঠ আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পেরে থাকো কোনো একটা বিষয় যে এটা বুঝিনি, তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো যথারীতি আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, তোমরা সবাই বাড়ির কাজটি খাতায় তুলে নিবে। বাড়ির কাজ, প্রথম প্রশ্নটি হচ্ছে সাওমের নৈতিক ও সামাজিক শিক্ষা বর্ণনা করো। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সাওমের ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা করো। সাওমের নৈতিক ও সামাজিক শিক্ষা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাওমের ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদেরকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, মাহিনুর আক্তার। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আজকের এই লাইভ ক্লাসে থাকার জন্য, এবং পরবর্তী ক্লাসেও তোমরা এভাবে উপস্থিত থাকবে, এই শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।